গল্পটি একজন বৃদ্ধ বাবা এবং তার একমাত্র ছেলেকে নিয়ে। বাবা সারা জীবন কষ্ট করে ছেলেকে বড় করেছেন, দিনই শিক্ষা দিয়েছেন। এখন বাবা বৃদ্ধ, চোখে ভালো দেখেন না। এক বিকেলে বাবা তার ছেলের সাথে বারান্দায় বসেছিলেন। হঠাৎ একটা চড়ুই পাখি এসে পাশের গাছে বসল। বাবা বললেন, বাবা ওটা কি? ছেলে ফোনে ব্যস্ত ছিল। সে উত্তর দিল, ওটা একটা চড়ুই পাখি আব্বু। কিছুক্ষণ পর বাবা আবার জিজ্ঞাসা করলেন, বাবা ওটা কি? ছেলে কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিল, বললাম তো আব্বু, ওটা চড়ুই। তৃতীয়বার যখন বাবা একই প্রশ্ন করলেন, ছেলে এবার মেজাজ হারিয়ে চিৎকার করে উঠল, একই কথা কতবার বলবো? কানে শুনতে পাও না? ওটা একটা সাধারণ চড়ুই পাখি। বৃদ্ধ বাবা আর কিছু বললেন না। তিনি উঠে ঘরে গেলেন এবং পুরনো একটি ডায়েরি নিয়ে আসলেন। তিনি ছেলেকে বললেন, বাবা এই পাতাটা একটু পড়ো তো। ছেলে পড়তে শুরু করলো। ডায়েরিতে বাবার হাতে লেখা ছিল, আজ আমার ছেলের বয়স 3 বছর। বারান্দায় বসে থাকার সময় সে আমাকে 21 বার জিজ্ঞাসা করেছিল, আব্বু ওটা কি? আমি 21 বারই তাকে বুকে জড়িয়ে চুমু খেয়ে হেসে উত্তর দিয়েছিলাম, বাবা ওটা একটা চড়ুই পাখি। আমার একটুও বিরক্ত লাগেনি, বরং ওর কৌতূহল দেখে আমার কলিজাটা জুড়িয়ে যাচ্ছিল। ছেলের চোখের কোণে জল চলে এলো। সে বুঝতে পারল দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত তার পাশে আছে, অথচ সে তার সাথে কেমন ব্যবহার করেছে। সে বাবার হাত দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের শব্দটিও বলো না এবং তাদের ধমকও দিও না, বরং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। আপনি আজ আপনার বাবা মায়ের খোঁজ নিয়েছেন তো?